গজল একটা মনে পড়ছে, বলবো? কষ্ট পাইবেন নি আবার? খাজারের নামে বাজার করে দেখায় যারা খাজার শান, ওরে খাজারের নামে বাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। এই ঠিকঠাক হইলে ঠিক পকেটে রাখেন না, জবানের মধ্যে লুকায় রাখেন না, জোরে জোরে বললেন ঠিক। খাজারের নামে বাজার করে দেখায় যারা খাজার শান, খাজারের নামে বাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ওরে দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। আছে না নাই? ওরে দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ওরে নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদের আছে যেটা করে ভণ্ড পীরের পায়ে। দেওয়ানবাগের পীর সাহেবের কাছে যায় মহিলা পুরুষ একাধারে সিজদা করতেছে, যে এখানে যায় সন্তান চায়। আচ্ছা বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিক কে? যারা এখানে সিজদা করছে সারা জীবন যদি সিজদা লুটায় থাকে, এই পীর সাহেবের কখনো একটা সন্তান দেওয়ার ক্ষমতা আছে? আছে? নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদের আছে যেটা করে ভণ্ড পীরের পায়। ভণ্ড পীরের মুরিদ যারা, তারা হবে ঈমান হারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। বলবো সামনে? বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? ওরে ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, গাজার গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ল্যাংটার মুরিদ যারা, তারা হবে ঈমান হারা, দেওয়ানবাগের মুরিদ যারা, তারা হবে ঈমান হারা, আটরশির মুরিদ যারা, তারা হবে ঈমান হারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজারের নামে বাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। এমন ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? কষ্ট পাইছেন আপনারা? সমাজের বাস্তব চিত্র একটা সঙ্গীতের মাধ্যমে তুলে ধরলাম। মানুষ কিরকম বেকুব হইলে আল্লাহ তাআলা আকল দিছে, বিবেক দিছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, দিনের ইলম তো শিখছো, কেন বলো নাই? কেন মানুষকে সোচ্চার করো নাই? কেন তাদেরকে সঠিক পথ পন্থা বাতায়া দাও নাই? কাল কিয়ামতের দিন এই বক্তাদের জিহ্বাটাকে আগুনের কাঁচি দ্বারা কাইটা দেওয়া হবে। এজন্য আপনাকে পায়ে দইরা বলি, হাতে দইরা বলি, ওই গোমরাহের পথে যায়েন না। যারা এখানে আছেন, জানি না কে মনে কষ্ট পাইছেন, বাজান আমি চাই না আপনি জাহান্নামী হন, আল্লাহ তাআলাও চায় না কোনো বান্দা জাহান্নামী হোক। আল্লাহ তাআলা বান্দা বান্দিকে বানাইছে জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু বান্দা বান্দি এরকম নাফরমানি করার দ্বারা সে তার জাহান্নাম বাইসা নিছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইবাদত করার কথা ছিল আল্লাহ তাআলার, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করলো না, করলো গায়রুল্লাহর ইবাদত। কোন বান্দা যদি গায়রুল্লাহর ইবাদত করে, স্বয়ং আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায়, তার জন্য বিনিময়, তার জন্য তার পরিণাম হয় জাহান্নাম। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ইচ্ছা করলেই মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। লোকমান আলাইহিস সালাম সন্তানকে ছোট্টবেলায় শিক্ষা দিয়েছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না।